হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে যাচ্ছে। আর আজকে যে পারপাস ব্লগটা দিচ্ছি, এটা কয়েকটা এপিসোড করে আমি ব্লগটাকে আপলোড করব, মেবি 2 অথবা 3টে এপিসোড। আমার বাপের বাড়িতে বদ্রীনাথ ঠাকুর আছে, শিব, তো সেই শিব পুজো আর কি। কালকে পুজো, আজকে থেকেই কিন্তু তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আজকে ঠাকুরের ভাসান আছে, তো আমরা সেখানেই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে তোমাদের। লেটস স্টার্ট দ্য ব্লগ। প্রথমে একটু যাব বিরাটিতে। আমার একটা নর্মাল সবসময় পরার নর্মাল একটা শিলিগুড়ি থেকে গলার হার কেনার ইচ্ছা আছে। দেখি ওটা কদিন ধরেই কিনবো করে আর কেনা হচ্ছে না। তো আজকে বেরোনোর সময় একবারে আগে বিরাটি যাব, ওটা নিয়ে দেন দাদার ওখানে যাব, যেখানে আমাদের ঠাকুরের মন্দিরটা আছে। এখন হার বাছাবাছি চলছে, কোনটা পছন্দ হয়। এই হারটা খুব পছন্দ হচ্ছিল, বাট লেন্থটা ভীষণই ছোট। এই হারটা নিলাম সবসময় ইউজের জন্য, আর এই একটা হার। তো নেওয়া তো সমস্ত কমপ্লিট, 2টো হার নিয়েছি। এবার আমরা দাদার বাড়ির পথে রওনা দিলাম, কারণ ওখানে এখন ঠাকুর ভাসানের জন্য ঠাকুরঘর থেকে মন্দির থেকে ঠাকুর বার করা, এই সমস্ত অনেক কিছু কাজকর্ম আছে। তো যত জলদি সম্ভব যেতে হবে। এই হলো আমার দাদার বাড়ি, ছাদে পৌঁছে গেছি। ছাদেই মন্দির। যারা শ্রীগুরু সঙ্গের ভিডিওটা দেখেছো তারা তো দেখেইছো আমাদের মন্দিরটা। এই হলো বাবা বদ্রীনাথ। আর ঠাকুরের বাজারহাট কিন্তু মোটামুটি সবই কমপ্লিট প্রায় বলতে গেলে, যেহেতু কাল পুজো। আর বাড়ির সবাই চলে এসেছে, মেজো মা, নোয়া মা, আমার মেজো জেঠু, আমার এক দিদা, সেজো বৌদি, ওখানে মাও আছে, বৌদিরা আছে, সবাই এখানে বসে গল্প গুজব হচ্ছে। আমার বর চলে এসছে। এদিকে ঠাকুরের সবজি পাতি কাটা সমস্তটাই আগের দিন কিন্তু করে রাখা হয়। এখানে আমার ছোট বৌদি আর আমার 2 ভাইজি, তারা মিলে দুব্বো বাচ্ছে। চা চলে এসছে, আগে চাটা খেয়ে নিই। দুব্বো বাছা হচ্ছে এখন, এরা খুব এক্সপার্ট। এই যে ছোট বৌমা, দেখাই যাচ্ছে না, অন্ধকার জগতের লোক, না ছায়া পড়ছে। ছোট বৌমা, এটা হচ্ছে আমার বৌমা। ওদের ঘাস বাঁচতে দিয়েছে। আমি যা দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছি, একজন উঠে দাঁড়ালে চেয়ারটা সরে যাবে, চেয়ারটা পড়ে যাবে। আমি দেখছি একজন পরে আস্তে আমার লেজটা চাপ লাগছে, ওদিকটা চাপ দিয়ে উজ্জ্বলার ওদিকে ভর পড়ে যাচ্ছে কিন্তু বেশি। চল চল বাপি, পুরো ওদিকটা চলো বাপি দাদা। আমার ঠিক আছে, উজ্জ্বলার ওদিকটা চলো, উঠে গেছে চলো বাপি, এখানে দেখে নিবি। হ্যাঁ এখানে হ্যাঁ বাজি দাও, ঠিক আছে রাখ নিচে রাখ, অনেক বড় ওদিকটা বড় করে আস্তে দাঁড়া বাপি। এই উলু ঘোর
সাপটা সাপ খোলা ছিল মাথা, একদম মোটা সোটা। আমার পুরো ঘাড়ে ছিল, লাগিয়ে নেই দেখেছি পুরো একদম। দেখো ঠাকুর কিন্তু বড় হয়েছে আগের ঠাকুর থেকে, হ্যাঁ মানে আগের থেকে। এখন হচ্ছে যে আগের বছরের ঠাকুর, মানে আগের যে ঠাকুর যেটা বিসর্জন দেওয়া হবে ঠাকুরকে, সেই ঠাকুরকে আসন থেকে নামানো হচ্ছে। এই হচ্ছে আমাদের পুরনো ঠাকুর। ঠাকুরের এখন যে টিপ, বুকের বেলপাতা সমস্ত কিছু খোলা হবে। রুদ্রাক্ষর সব দিয়ে দিতে হবে তো, রুদ্রাক্ষর। এখানে ঠাকুরের প্রসাধনী সামগ্রী সব খোলার কাজকর্ম চলছে, আর এখানে একটা লাইট লাগানোর ব্যবস্থা হচ্ছে, কারণ এখানে ঠাকুরকে রেখে আর কি বরণ করা হবে, তো সেই কারণেই আলোটার ব্যবস্থা। নিচে এখানে কালকে ঠাকুরের ভোগের সমস্ত সবজি কাটা হচ্ছে, আর মেজমা, আমার মেজমা কাটছে, মেজমা নোয়ামা মিলে করছে। মা বাড়িতে গেছিল, মা একটু বাড়িতে গেছিল, একটু আগে আসলো। আমার তো আসতে দেরি হয়েছে, এর আগে ঠাকুরের নাড়ু, ছাঁচ সমস্ত কিছু বানানো হয়েছে, তখন আমি ছিলাম না, তখন আসছিলাম বাড়ি থেকে। ছাদের এক পাশটা কিন্তু এরকম গাছ রাখা, কালকে যদি এগুলো সব সরে যাবে দারুণ লাগে। আর এই পাশে হচ্ছে এই যে ঠাকুরকে বরণ করা হবে, এই পাশটা। বড় মা এখন বরণ করছে। মা বরণ করছে ঠাকুরকে। সেজ বৌদি ঠাকুরকে বরণ করে নিচ্ছে। আমার মেজ জেঠু ঠাকুরকে বরণ করছি। বদ্রীনাথ পুজো কিন্তু আমাদের কাছে উৎসবের মতন, এই সময় সবার সাথে দেখা হয়, বেশ ভাল লাগে। এই হলো আমার নোয়া বৌদি ঠাকুরকে বরণ করছে। আমার ছোট বৌদি ঠাকুরকে বরণ করে নিচ্ছে, বাড়ির ছোট বউ। আমি নিজে ঠাকুর বরণ করে নিচ্ছি। আমি হলাম সাহাবাড়ির ছোট মেয়ে, এই বাড়ির সবচেয়ে ছোট আমি, আমার দাদা দিদিদের মধ্যে সবার ছোট, তো একটা স্পেশাল জায়গা তো থাকেই। আর এই পুজোর সময়টা কিন্তু আমাদের কাছে ভীষণই ইমোশনাল। তোমরা পুরো ভিডিওটা যদি দেখো, সমস্ত এপিসোডগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে। আশা করি তোমাদের সবার মনে খুব ভালো, মানে একটা প্রশান্তি আসবে ঠাকুরের পুজো দেখে। আর আমাদের এই পুজো কিন্তু প্রায় 60 বছরের পুরনো পুজো।
যখন আমাদের ফ্যামিলি বাংলাদেশে ছিল তখনকার সময়ের পুজো। সেই পুজোই কিন্তু আজও অবধি কন্টিনিউ চলছে। আর ভগবানের কাছে প্রার্থনা সবসময় একটাই, সকলকে সুস্থ রেখো, সুস্থ জীবন দিও, শান্তিতে রেখো। তো আজ তো ঠাকুরের ভাসানের পালা, বিসর্জনের পালা, আর কাল হলো ঠাকুরের পুজো। আর এই সময়টা আমার খুব ভালো লাগে, ঢাক বাজে, ঠাকুরের বরণ হয়, একটা অন্যরকম অনুভূতি, বেশ ভালো লাগে। পুরো ব্লগটা দেখো, আর দেখে আমাকে কিন্তু পারলে জানিও যে তোমাদের কেমন লাগলো ব্লগটা। ভগবান সকলকে ভালো রাখবেন, ঠাকুর সকলকে, বাবা বদ্রীনাথ সকলের মনস্কামনা পূরণ করবেন, সেটাই কিন্তু কামনা। আমার পরে ঠাকুর বরণ করে নিল আমার ছোটদি। আর এরপর বাড়ির কচি কাচাদের পালা, ছোট বাচ্চারা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে নিল, তারপরেই কিন্তু বিসর্জনে বেরিয়ে পড়া হয়েছে। একটা ভ্যান আনা হয়েছে, ঠাকুরের ঘট যা কিছু বিসর্জনে দিতে হবে সমস্ত কিছু নিয়ে এই ভ্যানে করে কিন্তু পাড়ারই কাছাকাছি একটা পুকুরে গিয়ে বিসর্জন দেওয়া হবে। ওফো কি সমস্যা, জল ছিটিয়ে ছিটিয়ে পুরো একদম। ঢাকির এইদিকে না, আমি গুড্ডুর পেছনে গিয়ে লুকাই। এই আর ছেটাতে হবে না, অনেক ঠিক আছে। এদিকে না, এবার যে যার মতো বাড়ি যাও সবাই। ঠাকুর বিসর্জন তো হয়ে গেছে, এবার শান্তির জল নিয়ে বাড়ি ফেরা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে আর দারুণ হাওয়া দিচ্ছে। তরকারি এখনো চলছে কাটাকাটি। ঠান্ডা জল কোথায় রাখবেন? তুই কিভাবে এরকম নিজে নিজে খাস? ই বাবা, এতগুলো লোক এখানে বসে আছে, ও কটা সিঙ্গারা? একটা সিঙ্গারা আর 250 গ্রাম মুড়ি নিয়ে এসছে। ছা ছা ছা, সবাই এসে হামলে পড়া উচিত। কি হলো? ভয় পেয়ে গেছি আমি।
নিচু নিচু কর। পেছনটা ধরো, পেছনে যাও, আস্তে করে আস্তে 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 হেলে যাচ্ছে, আস্তে ভোলে বাবা আসনে বসে গেছে। ত্রিশূলটা পরিষ্কার করতে হবে, ত্রিশূল এখনো পরিষ্কার হয়নি। এখানে ঠাকুরের ত্রিশূল বা ঘট রাখার যে পাত্র এগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলো বৌদিরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কি সুন্দর পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার মায়েদের আজকে সব একাদশী, মানে বছরের একাদশী ছিল বলে শ্যামা চাল খাওয়া হচ্ছে। তো আমিও কিন্তু সেখানে গিয়ে ভাগ বসিয়ে ফেলেছি অলরেডি। আমার বর কিন্তু একাদশীর গ্রুপে ভাগ বসায়নি, সে আবার নিচে এসে ডাল ভাত খেতে শুরু করে দিয়েছে মোটামুটি সেজ বৌদির এখানে। সবার এখানে গল্প গুজব চলছে, আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল একাদশীর গ্রুপের সাথে। গাছগুলো সব উপরে তুলে দেওয়া হয়েছে, আর বড় মা এখানে ঠাকুর ঘরে সব কিছু গোছগাছ চলছে। ঠাকুরের অর্নামেন্টস গয়নাগাটি যা ছিল সব পরানো কমপ্লিট, ঠাকুর সাজুগুজু করে নিয়েছে। এখন রাত বাজে 11টা, এখনও অনেক রাত অবধি কিন্তু ঠাকুর ঘরের গোছগাছ সব কিছু চলবে। আমরা তো বাড়ি চলে যাব এক্ষুনি। আজকের এপিসোডটায় তো শুধু বদ্রীনাথ পুজোর বিসর্জনটা দেখালাম, নেক্সট এপিসোডে কিন্তু সম্পূর্ণ পুজোটা দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই সাথে থেকো সবাই। সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।